রান্নাটা বেসিক্যালি রান্নাটা আমাদের অ্যাক্টিং এর মতোই, খুব সিম্পল, খুবই মিল অ্যাক্টিং এর সাথে, খুব সিম্পল রান্না ব্যাপারটা। আর শেফের তাক, আর তত শেফের নিজস্ব তাক, শেফ কোন মাপে কোনটা দিচ্ছে, মাপটা খুব ইম্পর্টেন্ট। সো আই হোপ যে তোমাদের ছবিটা রান্নাবাটি খুব খুব সিম্পল, মজার নাম, মাছের ঝোলের মতোই, মনে হচ্ছে খুব ভালো হবে, খুব সাকসেসফুল হবে। থ্যাংক ইউ। তোমাদের এটাতে যে আছে সে আজকে সোহিনীটা এলে ভালো হতো, ওটা প্রায় আমার মেয়ের। এটাই সেই ট্রাম্পার্ডো। আচ্ছা, এইটা হচ্ছে একদম খাই না, এটা হচ্ছে ট্রাম্পার্ডো, আর এটা হচ্ছে ভেটকি দিয়ে, বুঝছো? এটা ইলিশ দিয়েও হয়, আমার মানে বাড়িতে ইলিশ দিয়ে হতো, কোকোনাট মিল্ক আর জয়িত্রী, নর্মাল দুধ আর জয়িত্রী দিয়ে। এটা টেস্ট করলে আমি খুব খুশি হব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা সবাই কাছে একটু মিষ্টি রেখে বাহ, এটা ভালো খেতে তো। যাওয়ার পরে সরদা একটু বড় প্লেটে মিষ্টিগুলো নিয়ে আসবেন। এটা এগুলো বানিয়েছে কে এখন? বানিয়েছে যে আমাদের ছবিতে ফুড স্টাইলিং করেছে ফারহানা বলে একটা। বাহ, শুনতে আমার সঙ্গে দেখা হলো, জানো ইয়ে করতে গেছিল, বিজ্ঞাপন করতে গেল, আচ্ছা ইমামি আটা, আচ্ছা দেখি রুটি বানাচ্ছে, কি তুই বলছিস এই রুটি বানাচ্ছি, কর্ণাকর্মাতেও করেছে বিরিয়ানির একটা ব্যাপার, তোমাদের রান্নার যে জায়গাটা ভালো করেছে। একটু সল্ট বেশি আছে, একটু বেটার। শুধু খেল একটু খাইতে বেশি, একটাই থ্যাংক ইউ। দিকে দিই ছোট করে, ছোট করে 700 টাকা। ওটা বোধহয় কাঁটা চামচ লাগবে রে? হ্যাঁ চামচ দিয়ে খেয়ে নেবো, চামচ দিয়ে কাটা নেই, এটা কাটা নেই, নেই, এই মাছটায় সুবিধা আছে। বাহ, এটাও ভালো, ওইটা থাকে নেয় না, কেউ কিছু বলবে না, তুই নিয়ে দেখ। এইটাও শেষ করতে পারবো না, ভাতটা দিয়ে ব্যাপারটা। তোমায় বোধহয় মাছের ঝোল দেখার পরে ফোন করেছিলাম, মনে হয় চালচিত্র করেও করেছি, চালচিত্র করে বলেছি, ভালো লেগেছে। অ্যাকচুয়ালি আমি এরকম সফট ছবি বানাতেই পছন্দ করি, কিন্তু মার্কেট ডিমান্ড সবসময় থ্রিলার বানানোর, সেটা একটা। এই যে ওরা যেটা এখন সব ভূমিফোড় এরা এসছেন সমালোচকরা, হ্যাঁ ওরে প্রচুর ভর্তি, তাদের পাগল হয়ে যায় তাদের কথাবার্তা আর কি। তো তাদের মধ্যে একজন দেখলাম এইটার হাঁটি হাঁটি পাপা, তার সমালোচনা করতে গিয়ে বলছে এই ছবি যদিও চলবে না, আর এই ছবি আমি পছন্দ করি না, মানে একে বাংলা সিনেমাকে এটা পিছিয়ে নিয়ে চলে যাবে সিরিয়ালে কিংবা আগেকার যুগে ফ্যামিলি ড্রামা টামা, বাপ মেয়ে এইসব, আয় খুকু আয়, এই ধরনের ব্যাপার। আর যেটা করেছে পিকুতে, মানে যারা ইরফান, অমিতাভ বচ্চন, হাইটটা সে লেভেলটা তো কল্পনাও করা যায় না। এটা তো বাংলা ছবি, ওটা তো হিন্দি ছবি, মানে লুকডাউন কে রে ভাই তুই, মানে ছবি এরকম ভাবে বিচার হয় নাকি যে যতগুলো মারপিট করলো আর রঘু রঘু বলে চাচালো সবগুলো ফ্লপ হয়ে গেল। এক্স্যাক্টলি, তো মজার ব্যাপার না, ওইভাবে হয় অত, ওটাও লাগতে পারে, না লাগার কিছু নেই, কিন্তু এইটার পদ্ধতি নয়, মানে ছবি লাগলে ছবির জোরে লাগবে, এইটা হচ্ছে ঘটনা। যে কোনো ছবি লাগবে, যে কোনো ছবির জায়গা দাও, একদমই যে কোনো ছবি লাগতে পারে। পুষ্পা হবে না, ওটা কপি করলে হয় না। ওই গল্পটা ভালো, যার যেটা বলছে ওই বাপ মেয়ের রিলেশনশিপটা খুব মজা, সেন্টিমেন্টাল গল্প হিসেবে ভাবা হচ্ছে, আছে সেন্টিমেন্ট ভরপুর আছে, কিন্তু ইনিশিয়ালি একটা বেয়ারা বাবা, একটা রিটায়ার করেছে, সব কিছুতে ক্যাচ ক্যাচ করে, মানে মেয়ের সঙ্গে থেকে থেকে মেয়ে যা করবে সেটা খারাপ করছে, লেগে যাবে,
মেয়ের সঙ্গে অ্যাফেয়ার আছে একজনের, সে বিদেশে থাকে, মেয়ে কিন্তু তাকে কিছুতেই বিয়ে করছে না, যাচ্ছে না, বাইরে যাচ্ছে। আসল ব্যাপারটা হচ্ছে এই যে ও বাবাকে ছেড়ে যাবে না, এই অবস্থা রেখে, এটা হচ্ছে মেন ব্যাপারটা। বাবাও বোঝে সেটা, মানে দুজনের ভেতরে একটা ডিপ টান রয়েছে, কিন্তু সবসময় ঝগড়া করছে, দুজনে কেউই এক্সপোজ করছে না। এটা কিসের গল্প? হাঁটি হাঁটি পাবা না, ওটা বলতে আসছে বলে সামনে, কবে আসতে জানি না। যেটা তুমি আর রুক্মিণী যেটা, হ্যাঁ হ্যাঁ, কে ডিরেকশন দিয়েছে? ওই যে মিদ্যা, অর্ণব, অর্ণব। গল্পটা তো খুব মানে ভালো, ওয়ান লাইনারটা খুব ভালো, খুব বলে। এবার কন্ডিশন হলো সেই, আমি একটুখানি বলে দিচ্ছি গল্পটা অল্প একটু, সেটা যে বাবা বিয়ে না করলে আমি বিয়ে করবো না। আচ্ছা আচ্ছা, মানে কি যে লোনলিনেস একজনের, সেই লোনলিনেসটা যদি একটা সঙ্গী না দেওয়া যায় তাহলে হবে না। সে যেই বোধ করে সে তো করবেই না অবভিয়াসলি, কাছকাছি বুড়ো লোক, এই নিয়ে ব্যাপার। এবার কে আসে তোমার জীবনে? তোমার জীবনে কেউ তো সে বলবো না, আমি একবার বলে দিয়েছিলাম, বললো যে আপনি পুরোটা বলে দিলেন, রুক্মিণী নাকি কেঁদে ফেললো তাতে। আমি বলে আমায় বললাম আমি কেঁদেছি, জানো, কেন কাঁদলি? তুমি সব গল্পটা বলেই দিলে। আমি ঠিক আছে আর বলবো না, আমি বলবো একটা গল্প আছে যে গল্পটা আমি বলবো, এরকম বল, এটা বলতে পারি তো। আমার থিওরিটা উল্টো, কিন্তু আমি কিন্তু সিনেমা, আমি এতগুলো ছবি করেছি, যে প্রোডাকশন করেছি, আমার থিওরিটা হচ্ছে অনেক আগে থেকে টুকরো টুকরো সিকোয়েন্স দেখাতে আরম্ভ করে ছবি, মানে বলতে আরম্ভ করে ছবি, একদম এন্ডটা বলো না, বাকি পুরো ছবিটাকে একটু 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 বলতে থাকো, সেটা সবচেয়ে এফেক্টিভ হবে। এই আমি মুখে বলছি আর ইন্টারভিউ তার থেকে অনেক বেশি ভালো, মানে ক্লিপস, ছোট ছোট ক্লিপস, অ্যাকচুয়াল সিনের, যেটা এখন আমরা পুরনো ছবিগুলো দেখায়, এরা অ্যাঞ্জেল ভিডিও থেকে নিয়ে দেখায়, ওইটাতে সবচেয়ে ইন্টারেস্টিং হয়, ভালো, উত্তম করে ওটাই একদম ছবিটার সাথে সরাসরি সম্পর্ক তৈরি করে, আর কোনো মাঝখানে কিছু ভালো লাগাটাকে দেখি। এইটা অদ্ভুত ব্যাপার। আর এখন ওটিটিটা যখন কোনো ছবি নেয়, তখন যে ছবিটার শুধু ট্রেলারটা না, তাকে ছিন্ন ছিন্ন ভিন্ন করে ছোট 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 ওইটার একটা সরাসরি ছবিটার সঙ্গে সম্পর্ক। যাই বলো, গল্প মুখ দিয়ে তার কানে পৌঁছচ্ছে, ছবিটা তাকে যার লাভ যেমন লাগায় সেইটাই লাগবে। বাট তুমি হচ্ছে প্রধান কথা নেই না, তুমি হচ্ছে আলটিমেট, আমি পারি ভাত করতে, সেটাও কজন রপ্তা বললে সবচেয়ে শক্ত ভাত করা, তুমি নাকি সেটা পারো করতে, আর আমি করিনি, পারি না করে পারো। আমি অমলেট কোচ করতে, যেগুলো দিয়ে হুস করে হয়ে যায়, ওটা গুলে ফুলে নিয়ে। আমার ছবিতে প্রচুর অমলেটের দৃশ্য আছে, মেয়ের জন্য অমলেট করছে, এরকম আছে। আচ্ছা, তুমি কখনো রেঁধেছো কারোর জন্য? না, আমি রাঁধিনি, ভীষণ ভালোবাসি খেতে, সবার খাবার খাই। আর রত্নার খাবার স্পেশালি, মানে আমার কি হয়েছে, ওর হাতটা এমন, এই টেস্টটা কিন্তু ওর মতো খুব কাছাকাছি লাগছে। আচ্ছা, ওর এমনই মজার যে তারপর টেস্ট হয়ে যাচ্ছে। আসলে ওর সঙ্গে রিলেশন আমার, ও যখন ক্লাস 8-এ পড়তো, আচ্ছা, আর আমাদের বোধহয় কত 46 বছর বিয়ে হয়েছে, তার আগে 10 বছর অ্যাফেয়ার। ফলে আমরা দুজনে মানে হয়ে গেছি, মানে কি বলবো, একীকরণ হয়ে গেছে আমাদের সবকিছু, অভ্যেস টভ্যেস, আমার কিছু পাল্টে গেছে, ওর কিছু পাল্টে গেছে, আবার হয়েছে, এরকম একটা কিছু হয়েছে, সেই জন্য টিকেও গেছে, এই আর কি। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে, না, আমার অনেকে জিজ্ঞেস করে যে কেন এত বছর ধরে কি করে আপনারা এত সুন্দর আছেন? খুব সিম্পল। আমি এমন একটা সেদিন দেখছিলাম, একটা ইন্টারভিউতে বলেছিলাম, আমি যে জিনিসগুলো আমার পছন্দ হয় বা ন্যাচারালি আমার তো আছে, চাহিদা, এটা সেটা ম্যাচ করে গেছে, মানে প্রত্যেকটা মানুষের সঙ্গে প্রত্যেকটা মানুষের কিছু পয়েন্টস আছে, অ্যাকর্ডিং টু ইন্টেলেকচুয়াল লেভেল, তোমার আইকিউ অনুযায়ী। তোর একটা লোককে পছন্দ করা, একটা মেয়েকে পছন্দ করা, ফ্রিজকে পছন্দ করা, গাড়িকে পছন্দ করা, সব জন্য পয়েন্টস আছে। এবার ধরুন 25টা পয়েন্ট আছে তোর, তুই ডিফারেন্ট মেয়েকে মিট করছিস কলেজ থেকে, স্কুল থেকে, ইত্যাদি, পাড়ায়, তোমার সঙ্গে মিট করছে, ম্যাচ করে যাচ্ছে, 3টে পয়েন্ট 4টে পয়েন্ট ম্যাচ করে যাচ্ছে, বাকি কোনো করছে না, সেখানে ওই এফেক্ট আসছে না। যখন তোমার সঙ্গে ম্যাচ করবে অন্তত 10টা পয়েন্ট, 25-এর মধ্যে 10 মানে ভালো।
এটা তো শুরু হলো। এই ইচ্ছেটা আরম্ভ হলো, হয়তো শুরু হলো প্রেমটা। আবার সেটাই বিয়ে হওয়ার পর যখন অনেকগুলো মিটে গেল, হাংরি পয়েন্টস যখন স্যাটিসফাইড হয়ে গেল, তখন আবার সেগুলো খালি হয়ে গেল এবং ঘুরতে হবে ওই মেডুসার চুলের মতো ঘুরতে হবে। ঠিক আছে? তখন আবার নেক্সট যে লোকগুলোকে পেতে আরম্ভ করলি তার সঙ্গে সাট কিছু ম্যাচ হয়ে গেল, হয়ে গিয়ে ওর সঙ্গে 11টা পয়েন্ট ম্যাচিং ছিল ওর সঙ্গে। তারপরে থেকে ফ্রি হয়ে গেল, আর কিছু আগে ছিল আলাদা, মিলিয়ে হয়তো ওখানে তোর 7টা পয়েন্ট ম্যাচ হলো, মনে হলো এই বেস্ট। তখন বউকে ছেড়ে ওখানে চলে গেলি, আর্থ ছবিটা নাম চলে গেলি। এবার তুমি সাবান আসবি বসে রইলো, তুমি স্মিতার কাছে চলে গেলে, এবার আবার ফিরতে চাইবে, কারণ কিছুদিন বাদে ওইগুলো স্যাটিসফাইড হয়ে গেলো। আর ওইগুলো উইকার পয়েন্টস, কারণ এর সঙ্গে 1 থেকে 3 বা 1 থেকে 8 ম্যাচিং ছিল, ওইটা ওখানে ম্যাচিং হচ্ছে না, ওর পরের দিকের পয়েন্ট হচ্ছে উইকার পয়েন্টস। এটা আমার থিওরি, আমার একটা লাভ থিওরি। হোয়াট ইজ লাভ? এইটা এই প্যাটার্নে চলে। এটা চাষির হয়তো 8টা পয়েন্টেতে ভালো লেগে যাবে কাউকে, মানে যথেষ্ট। সে সকালবেলা উঠে খাবার টাবার দিয়ে দেবে, ও বেঁধে নিয়ে চলে যাবে, খেয়ে চলে যাবে, রাত্রিবেলা মাল খাবে, অ্যালাউ করবে, এবং তারপরে পিটবে ওকে, পিঠে তারপরে সেক্স করবে, করে শুয়ে পড়বে। এই কটা হলে হয়ে যাচ্ছে। এবার বার্নার শখে নিলে হয়তো দেখা যাবে 300 পয়েন্ট, 301টা, কারণ সে একটা অন্ধ মেয়েকেও ভালোবাসতে চায়। এরকম আর কি, অদ্ভুত অদ্ভুত ব্যাপার আছে। একটা রুগ্ন মেয়ে, সবচেয়ে রুগ্ন যে মারা যাবে তাকে ভালোবাসছে, এরকম হতে পারে। এতগুলো পয়েন্ট বেশি আছে। ফুডের রোল নিয়ে তুমি এটা কাকে বলেছে একটু বলে নি, লাস্ট লাইনটা, সেটা হচ্ছে সুনীল চট্টোপাধ্যায়ের কাছে বাবা তখন ওই বৈদেশিক কাবাব পেস্টটা করছে, তো গেছিলাম, পাশেই থাকতেন তো হিন্দুস্তান পার্ক, সেখানে বাবার সঙ্গে কথা বলতে, বাবা বললো ওটা কি থিওরি বলে, লাভ থিওরি কি হয় না, যে লাভের থিওরি সবাই বলে, তো অনেকে বলে হয়। কি বলো কি শুনি আমি, সুনীতি চট্টোপাধ্যায় সে শুনছি আমার লাভ থিওরি। তা আমি এটা বোঝালাম, বুঝে বলে সত্যি বলছি, আমি কোনোদিন কোথাও পৃথিবীর কোনো জায়গায় পড়াশোনা করে এটা কিন্তু কোনোদিন শুনি, এই ম্যাথমেটিক্সটা আমি কিন্তু শুনি। ভালো তো, বেশ ভালো ভেবেছি, কিন্তু হইলো যেটা হয়েছে। হ্যাঁ, খাবার সম্বন্ধে খাবার অ্যাজ এ বন্ডিং, তোমার কি মানে খাবার বন্ডিং এর সঙ্গে আমার একটা ছোট্ট ডিফারেন্স একটা আমাদের থাকবে, সেটা বাবা শিখিয়েছেন বা আগেও ছিল, সেটা হচ্ছে আমরা এদেশি। বাবা একটা জিনিস খালি বলতেন, সেটা হচ্ছে উই ইট টু লিভ। কারেক্ট। আর যারা ওদেশি তারা বলে উই লিভ টু ইট, খাবো বলেই বাঁচি। আমরা তা বলি না, আমরা যতটুকু দরকার পেয়ে গেলে খাবার, যেমন তুমি যত খাবারই আমায় দাও, আমি কিন্তু কোয়ান্টিটিটা সবসময় কমিয়ে দেবো। এইটা হচ্ছে মজা। আমি যেটা খাইও, আমি যে জন্য আমি ছিপছিপে থাকতে পারি, সেটা প্রথম থেকেই আমি হাফ খাই, মানে ঠিক যতটা আমি খেতে পারবো তার ঠিক অর্ধেক খাই। এটাই আমার একমাত্র থিওরি। সবাই জিজ্ঞেস করে কেন, ও কেন নয়, কারণ ও পুরোটা খায়। সেইটা খুব ইম্পর্টেন্ট। এইটা যদি মেনটেন করা যায় তাহলে সেই হিসেবে বলছি। কিন্তু যেহেতু কম খাই, তার মানে আমার ভীষণ বেশি খিদে হয়, সেই আমার খেতে সবসময় ইচ্ছে। ফুডি এনজয় করো? এমনি ফুডি, আমি এমনিতে খুবই ফুডি। আমি যে কোনো জায়গায় যে কোনো খাবার পেলে খেয়ে নেবো, কিন্তু ওরকম কোনো প্যাশন নেই যে আমি ওইটা টার্কিতে গিয়ে ওইটা আমি জানি ওইটা খেতে হবে। সবাই যেমন বলে না, টার্কিতে গেলে এইটা খেতে হবে, ওইটা খাবে। আরে অত কিছু বুঝি না, খাবারটা দেবে খাবো, ভালো লাগবে তো ভালো লাগবে না, খাবো না, ব্যাস। এই এথেন্সে গেলে, গ্রিসে গেলে, ক্রিটে গেলে, আচ্ছা এইগুলো পাবো। ওরা ওইগুলো নিয়ে কালচার করেছে না, কোন হুইস্কি খাবে, কি স্কচ খাবে, তার কি ব্লেন্ডিং কি, অনেক অত আমি জানি না। আমি যে কোনো হুইস্কি পেলেই ভালো লাগে, কোনোটা একটু বেশি ভালো লাগে, এরকম মনে হয়। তারপরে এটা ভাবতে ঘুরতে আমার মনে হচ্ছে গ্লেন লিভেট হয়তো সবচেয়ে ভালো লাগছে এখন, আপাতত গ্লেন লিভেট চলে। সেই জন্য খাবার ফুড সম্বন্ধে আমি খুব পার্টিকুলার এই কারণে বলছি, সেটা হচ্ছে নুন একটু বেশি হলে খারাপ লাগবে আমার, ঝাল একটু কম হলে খারাপ লাগবে আমার, নুন ঝাল এবং টেস্ট, যেটা টাটকা যদি মাছ না হয় খারাপ লাগবে আমার, একটু পুরনো খাবার দিলে খারাপ। আমি ফ্রিজ ভালোবাসি না, মানে বেসিক্যালি যদিও খাই, অনেক সময় বার করে ডক্টর দেয়, আমি বলে এটা কম আসো, মানে একটা আইটেম বার করে দিল, মাংস গরম দিয়েছে। এটা যে ইদানিং তো কোনোদিন আমি মাংস খাইনি, তার মানে 1930 থেকে
সেই আরই কিছু রয়ে গেছে এইরকম টেস্ট বাড়ে যত হ্যাঁ অ্যাকচুয়ালি যত জ্বরে তত ভালো হয় মাংসটা সকালে খেলে আর রাত্রে খেলে অন্যরকম পরের দিন খেলে আরো ভালো ঠিক কথা তো যাই হোক আমি খুবই ফুডি আমার সমস্ত খাবারই ভাল লাগে যে কোনো মাছ ভাল লাগে মানে ক্র্যাব ভাল লাগে এগুলো তো আমার খুবই ভাল লাগে খেতে আমার খুব মন খারাপ হয়ে গেছে কারণ আমি এতে গিয়ে চিনোসারিতে গিয়ে আমরা ক্র্যাব খেতাম ক্র্যাব বন্ধ করে দিয়েছে ওরা রিসেন্টলি খেলাম যখন তখন আমার ক্র্যাবটা বন্ধ করেছি কেন বন্ধ করেছি জানি না সম্ভবত খুব ডার্টি হয়ে যেত আচ্ছা আর অনেকক্ষণ ধরে খায় লোকে ভাঙে খায় করে ওই টাইমটা বোধ ওরা দিতে চাইছে না আর ওই এত ছড়ায় না কাঁকড়ার দাঁড়া করা বোধ হয় চাইছে না ও জানে না কেন ম্যানেজমেন্ট করে ওকে জিজ্ঞেস করলাম কিন্তু ওটা একটা দুঃখ পেয়েছে মানে কিছু কিছু আইটেম আছে যেগুলো কস্তুরীর একটা মাংস আছে আচ্ছা সেটা ভয়ঙ্কর ভালো লাগে আমার প্রচন্ড ঝাল সেটা কষা মাংস সিম্পল কষা সিম্পল নয় সে ওদেরটা কষাটা ভয়ঙ্কর কষা মানে ওরম খেতে কোনোটা খেয়ে দেখো একবার আচ্ছা কেন বলছি হ্যাঁ খাবি কারণ বলছি তুই খেলেই বুঝতে পারবি এতে একটা কিছু আছে মশলা কিছু একটা আছে রত্না বললো একটা কি গাছের ডাল ফাল থেকে একটা ঝাল হয় হ্যাঁ চুই ঝাল চুই ঝালে এইটা এই টেস্টটা হয় তো আমার চুই ঝাল এত বড় একটা জায়গা থেকে খেয়েছিলাম ভালো লেগেছিল বলে আমার ওখানে বারাসাতে কোথায় থেকে নিয়ে গেছিলো সেখানে মিটিং এর পর খেতে দিয়েছিল দেখলাম ওরকম একটা টেস্ট পাচ্ছি আমি কি করে হয়েছে বলছে চুই ঝাল দিয়ে আমরা বলে একটা এত বড় একটা কি শেকড় মতো একটা দিয়ে দিয়েছিল তো সেটা বোধহয় রত্না ইউজ করেনি সেগুলো পড়ে গেছে এইটা এবার আমরা গেছিলাম এটা একবার শিলিগুড়ি টিলিগুড়ি থেকে কালিম্পং গেলাম যখন বেরিয়েছি আমরা বেড়াতে বেরিয়েছি গাড়িটা নিয়ে ঘুরছি পাহাড়ের উপর একটু উঠে নেমে আসছি তখন দেখলাম নিচে একটা রিসর্ট হয়েছে অনেকগুলো পরপর ওরকম বাংলো মতো আছে গেট আছে কিন্তু ফাঁকা জায়গা চারপাশে পাহাড় মাঝখানে ওটা করেছে খুব মজার লাগতো আর খিদে পেয়েছে ওই চুই চুই করছে পেট আমার কিন্তু ওই চুই সেটা পেটে করে সাংঘাতিক রকম করে চুই ঝাল কিনা আমি জানি কিন্তু চুইটা করে ওকে ঢুকলাম বুঝলি একটা চান্স নিলাম তাহলে পর্যন্ত খিদে পেয়ে তোমাদের খাবার কিছু আছে বলে না আমাদের এখানে রেসিডেন্স এগুলো যারা থাকেন তাদের জন্যই খালি খাবার আর সেই পিরিয়ডটা শেষ হয়ে গেছে মানে আমরা একটু লেটে দুটো নাগাদ পৌঁছেছি একজন হয়তো খাচ্ছে যখন সরে যাচ্ছি না এটা বলছি কোইন্সিডেন্স কিরকম হয় তখন এই পেছনে যে কুক বোধ হয় সে এসে বলছে হয়ে যাবে তো ওই ম্যানেজার বলছে যে কজন আছেন ওরা 6 জন হয়ে যাবে বলে হ্যাঁ বসে গেলাম পেয়ে গেলাম খাবার খেতে আরম্ভ করেছি একটা মাংস এলো সেম টেস্ট আচ্ছা এবার আমি তার মধ্যে যত জায়গায় খেলাম কোথাও ওই টেস্টে পাই কস্তুরি ওখানে চলে গেল কি করে তার মানে একটা কিছু দিচ্ছে যেটা কমন এই কুকটাও দিয়েছে দেখছে সেটা তুই দেখিস মানে তোর ঝাল লাগবে আর আরো খেতে ইচ্ছে করে আমার মেয়ের কথা বিরিয়ানি খাচ্ছে ঝাল লাগছে আমরা যখন ছোট খেও না কিন্তু খুব ঝাল খেও না এটা বলছে না না ঝাল লাগছে আর খুব ভালো লাগছে বলে এটা ঝাল লাগছে কিন্তু এনজয়েবল আর এটা ঝাল লাগছে কিন্তু এনজয়েবল না এইসব চলে আর এরকম আমার ব্যাপারটা এরকম আর যে খুব রকম কিছু খাবার তোমায় দিতে হবে এটা না হলে মাছ না হলে চলবে না মাংস না হলে চলবে এরকম কিছু নেই আমার যদি সবচেয়ে ফেভারিট ফাঁকতালে খাবার যদি বলো অলওয়েজ আমি চাইবো ডিম সেদ্ধ আলু সেদ্ধ একটু ঘি লাউ সেদ্ধ পেঁপে সেদ্ধ অমুক সেদ্ধ পটল সেদ্ধ একটু ঘি আর ভাত একটা কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ এটা আমার হচ্ছে আইডিয়াল ফুড মানে যখনই আমার মনে হয় যে অনেকদিন ওর কিছু খাওয়া হয়ে গেছে তখন একদিন বলে দিল থাকে আজকে ডিম সেদ্ধ আলু সেদ্ধ একটু খাবো একটা রেস্ট হয়ে যাবে সো দিস ইজ ইট আমার মনে হয় খুব সাজিয়ে দিলে প্রেজেন্টেশনটা খুব দারুণ হলে ডেফিনেটলি ভালো লাগে এটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর প্রেজেন্টেশনটা খুবই ভেরি ইম্পর্টেন্ট একটা খেয়ে গেছে লোকেরা এখন খাবার রয়ে গেছে আমি এসে বসলাম আই টেস্ট লাইক দ্যাট লাইক হেল মানে আই ডোন্ট লাইক ইট ওইটা থেকেই আবার ওই তো এতক্ষণ খাটছিল এরা এতজন খেয়েছে
5 জন খেয়ে যাবো। আবার ওখান থেকে দেবে তো আমায় ভালো লাগে না দেখতে ভাই, আমায় টেবিল পরিষ্কার করে ফ্রেশ দাও, হয়তো ওটাই আনো কিন্তু অন্যরকম। সো আই হোপ যে তোমাদের ছবিটা রান্নাবাটি খুব খুব সিম্পল মজার নাম, মাছের ঝোলের মতোই, আমার হচ্ছে খুব ভালো হবে, খুব সাকসেসফুল হবে। থ্যাংক ইউ। আর আমার নামটা যার জন্য যে হাঁটি হাঁটি পাপা, কমন একটা কথা, সেটাই ইউজ করেছো, ওটা ভালো লাগছে। তোমাদের এটাতে যে আছে সে আজকে সোহিনীটা এলে ভালো হতো, ওটা প্রায় আমার মেয়ের মতো, মানে এরকম আর কি। আমাদের এমন এত সুন্দর একটা রিলেশন আছে ওর সাথে। তো সে রান্না শেখাবে, আমি জানি না সে কি জানে, আমায় একটু বলতে হবে। তুই কি জানিস আমার বলতো, এত কিছু বড় বড় জিনিস করেছি। ঋত্বিককে শেখানোর জন্য এনাফ জানে। সত্যি তুই একদম জানিস একদম কাজ চালানো গেছে, একদম জানি না নই, কিন্তু না, কিছু- কোনো রকমের রান্না নামিয়ে দেবো, কিছু হয় ব্যাপারটা, একবেলা খেয়ে নিতে পারবে মানুষ। যারা ফ্যামিলির মধ্যে থেকে যায় সেখান থেকেই আসে, তারা খুব এটা শেখে না। না আমি ওই বাড়িতে বাড়ি ছেড়েছি যখন, তারপরেই জেনেছি কোনো না কোনো সময় তোমায় বাইরে যেতে হবে, বাড়ি- হয় বাড়ি হস্টেলে ছাড়া- ব্যাঙ্গালোরে গিয়ে পড়তে হবে, না ঠিক, ঠিক। দিল্লিতে বোম্বেতে কোথাও যেতে হবে। দিল্লি গিয়ে জল আমি রান্না শুরু ইউনিভার্সিটি করেছি- যে যে গেছে আমার সব ভাইপো টাইপরা, তারা সব মাস্টার রান্নায়। একদম। সে এখনো আমেরিকাতে আছে, আমরা গেলে তার কোনে যখন যাচ্ছি তখন আমি আজকে এটা করছি, আমি আজকে এটা করছি, মানে সব বলে দেয় যে আজকে ওই রান্না করবো, আমি এটা করবো, এটা করবো। রত্না যে করে, রত্না আমার সবচেয়ে ফেভারিট রান্না হিসেবে আমি বলে থাকি ইউজুয়ালি, সেটা হচ্ছে বাটার চিকেন। আই লাভ বাটার চিকেন অ্যান্ড পরাঠা, সিম্পল পরাঠা, ঘি দিয়ে ভেজে একটা করে গরম দেবে, আর বাটার চিকেন গরম দেবে। বাটার চিকেন রান্নাটা খুব ইজি, ওটা আমিও শিখিয়েছি বড় হোটেলে গিয়ে, তাদের আচ্ছা। 5 স্টার একজন একটা ছিল এরকম, তখন শিখিয়েছিলাম। জাস্ট 8 ঘন্টা ম্যারিনেট করতে হয় চিকেনের পিসগুলোকে নিয়ে, পেঁপে দিয়ে আচ্ছা, সফট। সফট করা হয় একদম। তারপরে কিচ্ছু মশলা দেবে না, জাস্ট নুন দেবে, কাঁচা লঙ্কার টুকরো করবে, 1 গাদা নেবে, সেটা দেবে, ওটা দেবে, আর পেঁয়াজ ফেঁয়াজ কিচ্ছু দেবে না, কোনো মশলাই নেই, হলুদ ফুল কিচ্ছু না। এটা করে দেখিস, করে খালি ওটাকে ভাজবে, ভেজে ওই যে একটু কুচো কাঁচা থেকে যাবে, একটু একটু ওই পেঁপের টুকরো টুকরো, সেটা ভেজে গিয়ে একটু হার্ড রেডিশ হয়ে যাবে, ওকে, ওটাই ওর কাই, ওটাই গ্রেভি। গ্রেভি হবে। ওইটা দেবে, তোমার কিছু করতে হবে না, ওইটা মাখনের মতো মাখন থেকে খুলবে, ভাজবে, পুরোটা মাখনে পাঠাবে, আর কিছু নেই, বাটারই দেবে শুধু, আর ওটা নরম হয়ে যাবে ম্যারিনেট করে, জাস্ট ভাজবো, আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছো, ব্যাস আর কিছু দিও না। এবার পরোটা দাও, গরম পরোটা দাও, খেয়ে দেখো কি লাগছে। মানে আমার যেটা ধারণা এটা থেকে, সেটা হচ্ছে রান্না জিনিসটা ভীষণ সিম্পল। যখন ছেলেবেলায় দেখেছি আমি, রান্নায় কিছু হয়েছে, একটু নুন বেশি হয়ে গেছে, তো ঘন হয়ে গেছে মাছের ঝোলটা, একটু ঘন হয়ে গেছে, নুনটা একটু, মা এসে বললো নুনটা একটু বেশি, বাবার সঙ্গে আমি বসেছিলাম, মানে কিছু করছিলাম, পাপেট বানাচ্ছেন, কিছু করছেন, বাবা বললো একটু সময় দাও, আমি উঠছি এখান থেকে, উঠে যাচ্ছি। বাবা গেল, গিয়ে একটু জল দিয়ে দিল, যেটা সবাই জানে, জল দিয়ে একটু বাড়ালো, আর বাড়াতে ওটা যদি ঝোলটা পাতলা হয়ে গেল, যে মাছ ছিল, আমি তো একটু ঘন ঝোল করছি, মানে একটু কালিয়া ধরনের হবে, কিন্তু ঝোলই। বললো আটা দাও, আটা আছে, আটা 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 নিল, নিয়ে ছড়িয়ে দিয়ে বললো এটা ঘন হয়ে যাবে। ওটাই এরকম- পরে চাইনিজরা এরকম আর কি, কর্নফ্লাওয়ার দিয়ে দিয়ে। এটাই বলছি, এটাই প্রসেস, এইটাই। তা রান্নাটা বেসিক্যালি রান্নাটা আমাদের অ্যাক্টিং এর মতোই, খুব সিম্পল, খুবই মিল acting এর সাথে রান্না। খুব সিম্পল রান্না। ব্যাপারটা শুধু তোমায় জানতে হবে কি করছো তুমি, আর শেফের তাক, আর তত শেফের নিজস্ব তাক, শেফ কোন মাপে কোনটা দিচ্ছে। মাপটা খুব ইম্পর্টেন্ট। আর তুমি মানে ইজি নাও, যখন ওই চাপছো, ঘোড়ায় চাপছো, টেন্স হয়ে না, গুলি চালালে টেন্স হয় না, কিছুতেই টেন্স হয় না, বউ রেগে গেলে টেন্স হয় না, তুমি শুধু কুল থাকো, দেখো অ্যাক্টিংটা ভালো হতো, খুব ইজিলি তুমি ভালো পাঠ করতে পারো, যেটা ও মাস্টার। আমরা বলে থাকি যেটা হচ্ছে ইজ মাস্টার, ওর কাছ থেকে শিখতে হবে। তো ওই ইনহিবিশনও কি করে টোটালটা বার করে দেওয়া যায়, শুধু আমি মানুষটা থাকতে পারি, এইটাও পারি, এটা পারি না। কোনো সময় আমি যখন দীপক পাঠ করে তখন পারে, চিরঞ্জিত পারে না, কারণ চিরঞ্জিত তো একটা চেহারা তৈরি হয়ে গেছে, পার্সোনাল তৈরি হয়ে গেছে, তাকে ওই প্যাটার্নটা দিয়ে যেতে হয়, সেটাই ভালো লাগে তাকে দেখতে, একটু অ্যাক্টিংটা
থিয়েট্রিক্যাল অ্যাক্টিং করে, ওটাই নেয়, ওটাই আমার পাবলিকের ডিমান্ড। মানে আমি স্টেজে উঠে এমনি একটা স্পিচ দিই, তো এটা পলিটিক্যাল স্পিচই দিচ্ছি, তার মধ্যে আমি যদি একটা ডায়ালগ ওরা শুনবেই, শুনতে চাই, একটা ডায়ালগ বলবো একটা, তার মানে ওরা ওই ইমেজটার মধ্যেই থাকতে চায়। কোন ডায়লগ সবচেয়ে বেশি? মা 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 মা। ওটা 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 তো 100 বছরের, ওটা 100 বছরের জন্য আছে। 100 বছরের জন্য আছে না, ওটা টাইমস অফ ইন্ডিয়া বলেছিল 100 years এর বেঙ্গলি ফিল্মের মোস্ট পপুলার, সবচেয়ে পপুলার ডায়লগ। কারণ কি আমেরিকায় গিয়ে নিউ ইয়র্কেও একটা লোক জানে ওটা, তুই বাংলা যদি পাস তাহলে বলতে আসো বলে, এটা বাংলা ছবি একটা পার্টিকুলার ডায়লগ যদি বলো, এবং বলে কি একটা হাসতে হাসতে বলে কি একটা আপনার ডায়লগ আছে না, ওই যে বউ কি একটা আছে, মানে এইটুকু অন্তত জানে না। হ্যাঁ সেই কিছু কনস্ট্রাকশনটা নাও জানতে পারে, দিল্লি যাও, বোম্বে যাও, যেখানে যাও। ঠিক তো এরকম পপুলার ডায়লগ মিঠুনেরও নেই, উত্তম দারও নেই, অমিতাভ বচ্চনেরও নেই, মানে এত পপুলার ডায়লগ এটা হয়ে গেছে, এখনো চলছে, এখনো চলছে একদমই। এটা কোন সালের ছবি অ্যাকচুয়ালি? এটা 90s ছবি। এটা কি বেদের মেজেশন নয় তো? না বেদের মেজেশন না না, এটা মর্যাদা, আমার মর্যাদা, আমার ফার্স্ট ডিরেক্টরিয়াল সুপার হিট ছিল। মানে মেনকাতে সিলভার জুবিলি করেছিল, মেনকা, প্রাচী, এতে এটা কোথায়, টকিস হাউস, মানে যেগুলো হিন্দি হল দুটো, সিলভার জুবিলি, সাংঘাতিক ছবি। আর মাটা কে করেছে? মাটা করি সন্ধ্যা রানী, অভিষেক ছিল, সঙ্গমিত্র ছিল, লিলিদি ছিল, এরা সব ছিল। তো সেই যে আমি যেরকম ডায়লগটা বলি সেটা তো হয়নি, আমি বলছি এটাকে পপুলার করার পেছনে কিন্তু অবদান অক্ষম কপি যারা করেছে গত 30 বছর 40 বছর ধরে, তারা যে ফাংশনে এটা বলে প্রচন্ড পপুলারিটি, পপুলার কালচারের পার্ট না, আজকে মিম কালচারেরও পার্ট, অতএব এটা ফ্ল্যাট করে পপুলার কালচারের পার্ট। এটা কি বলছিস তুই? ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার চতুষ্কোণে এই ডায়লগটা বলেছে পরমব্রত, এই ডায়লগটাকে এলিমিনেট করতে পারছে না, আমি দিয়ে বলাইনি, পরমব্রত বলেছে। তুমি চিন্তা করো, মানে এটা কি সেলেবল জিনিস একটা, অদ্ভুত একটা জিনিস। এটা হাসির জায়গায় নিয়ে গেছে, হাস্যকর করেছে সেটা এরা, মিত্তির এরা মিলে। আসলে অক্ষম কপি করতে গিয়ে একটা সুর এনেছে, যে সুরটা আমার ঘাড়েও চাপানো হয়েছে, যে আমি নাকি সুরে হবে, সেটা করা হয়েছে। তো সেই জিনিসটার পুরো প্রসেসটা কিন্তু এরা করেছে। আমার যখন জিজ্ঞেস করে আপনার রাগ হয় না এরকম যখন লোকে বলে, এটা মানে হেসে বলে লোকে, কেমন তুই যেন বলতে গিয়ে বললি মা মা না, এরকম আর কি, এই কমেডিটা ওরা ঢুকিয়েছে। তাতে আমি বলে আমার তো রাগার কোনো কারণ নেই, ওরা তো লঞ্জিভিটিটা অনেক বিশাল বেড়ে গেছে, ওদের জন্য বেড়েছে, ওরা আর্নও করেছে। একটা ফাংশনে যদি ডায়লগ 4টে বলে থাকে কেউ, বিশ্বনাথ, তার মধ্যে এটা তো আছেই একদম, এবং এটার জন্য 200 টাকা পেয়েছে, 2000 দিয়ে থাকলে, মানে ব্যাপারটা এরকম। মিট যতবার বলেছে, যত কিছু করেছে, সুমিত গাঙ্গুলি আরেকজন আছে, সে তো আমার চালাই ছিল, তাকে সিনেমা নিয়েছিলাম আমি, থিয়েটারও নিয়েছিলাম, তো সে তো যত ফাংশন আমায় গুরু প্রণাম করে এটা বলবে, এরকম আর কি। এই যখন বলেছে তখন ওরা জমায়, বুঝলি, মা হলে মা পাওয়া যায় না, কি করেছে। আর মীর কি করেছে, ওর ভেতরে আবার একটা কি পাগলা ঢুকে গিয়েছে, ওটা মীরের পাগলা, এইটা ও করেছে, সেটা ওর মীরের মিরাক্কেলে গিয়ে বললাম তুই এটা ঢুকিয়েছিস, ও হাসছিল, তুই আমার ডায়ালগের মধ্যে ঢুকে দিয়েছিস, কিন্তু খুব ভালো, আমি সব কিছু অ্যাকসেপ্ট করছি, কারণ এটা শুধুই এফেক্ট দিয়েছে, আমাকে ভীষণ পপুলারিটি দিয়েছে। কারণ এটা গ্রামে গঞ্জে যত লোক ডায়লগ বলে, ছেলেগুলো, বাচ্চা ছেলেগুলো, বড় যারা হয়েছে, তারা সবাই ডায়লগটা বলে। তারপরে এগুলো কন্টেম্পোরারি প্রবাদের মতো, মানে দেখবি একটা ফুলবি রুচির মতন, ফুলবির মতনই ওখানে পাওয়া যায়। ব্যাপারটা কিন্তু এটা সিনেমা থেকে বেরিয়ে তার থেকে এটা আমার একটা কন্ট্রিবিউশন, আমার অ্যাক্টিং কোনো কন্ট্রিবিউশন নেই, এটাই। আর একটা হচ্ছে কেঁচো খুঁড়তে কে উঠে, আমার ছবি, এবং ওই সাপটাতে মনে হলো যে জল ঢোড়া হতে পারে, তার মানে এফেক্ট আসছে না, কথাটার মানে যেটা প্রভাবটা, এই প্রভাবটা বদলে গেছে, এই প্রভাবটাও তাই হয়ে গেছে। দেখেছি কি রে, এখানে সুমন যে মানে ওটা কেঁচো খুঁড়তে সাপ থেকে এখন জানে না কেউ, সুমন দে সে তো পরিষ্কার বলছে, তো কেঁচো খুঁড়তে গিয়ে কেউটা বেরিয়ে পড়লো, বলে পলিটিক্যাল কারণে বলছে, পলিটিক্যাল কি। আমাদের পরমেশ ছিল, পরমেশ ছবিটা করছিলেন যখন ওর সঙ্গে, এটা পর্ণসবরী সাপ করছিলেন, করছি
তখন এসে আমি বললাম জানিস তো এইটার অ্যাকচুয়াল প্রভাব হচ্ছে কিছু করতে সাপ। কেঁচো করতে সাপ। আমি জানি না, না আমি জানি না। সত্যি কথা, মানে সত্যি এটা কথা। এখন এস্টাবলিশ হয়ে যেটা হয়তো আমার ডেফিনেটলি আমি জানি যে এটা আমাদের ডিকশনারিতেও ঢুকে যাবে, এটাই ঢুকে যাবে। এটা মানে হ্যাঁ, অ্যাডিশন হয়ে যাবে। আমিও জানতাম না। এইটা এটা পৃথিবীতে হয়নি কিন্তু, কারেক্ট কারেক্ট। পৃথিবীতে আমি nobody বলছি change- কয়ের সাথে ক অ্যালিটারেট করে কিছু করতে কেউ এটাই হচ্ছে না সেটা করা হয়েছে। করা হয়েছে, সিনেমায় করা। সেটা গোখরো করা যাবে। হ্যাঁ। গোখরো এই জন্য করলাম না জানে কে 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 ওই সেটা বলছি, সেটা বলছি। অনুপ্রাস করা যায় হ্যাঁ। অ্যালিটারেট। কিছু করতে তো আমি যখন পোস্টার দিয়েছিলাম স্লিপ পোস্টার তখন কে 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 হ্যাঁ। এটি কে খুঁকে হ্যাঁ। এটি এটা পোস্টার দিচ্ছে বুঝতে তো সেইটা এত বড় একটা এফেক্ট দেবে। এই দুটো ওই ডায়ালগটার ভেতরে আমি বলছি ওই ডায়ালগটার ভেতরে সিরিয়াস ডায়ালগ তো ওটা। হ্যাঁ। আমি প্রথমে যখন বলতে আরম্ভ করলাম ছবি হিট হওয়ার পরে তখন আমি সিরিয়াসলি বলছি এটা আমি তখন বলছি, তখন ওটা দিয়ে হাততালি হতো, হাসতো না কেউ। কিন্তু গ্র্যাজুয়ালি ওটা এমন জায়গায় পৌঁছলো যেখানে ছবির তো ওটা ওইটা ঘুরে গেল। ইমোশনাল জায়গা থেকে ঘুরে গেল। কথা বলা। আমি এখানে ছবিতে তো দুই ভাইয়ের মধ্যে ইমোশনাল জায়গা থেকে কথা। সিনেমা ফেস্টিভ্যাল ফিল্ম ফেস্টিভ্যালে আমাদের এখানে একবার পরম আছে, যিশু আছে, মানে সৃজিত আছে, সব কটা আছে। তারপরে আমার ডায়লগ বলতে হবে, এখন বলবো আগে তুই ডায়লগ বলবি একটা, তুই যিশু বলবি আর তুই পরম বলবি। এই আমাদের তো কোনো ডায়লগ না বলতে হবে, আমাদের বলতে এত ছবি করছো তুমি ডায়লগ বলবে না, হবে না। আমি দেখি কি হাততালি যায় বল। যিশুটা এত বদমাইশ, যিশুটা এত বদমাইশ। আচ্ছা ঠিক আছে বলে তোমারটাই বাস একটা কোনো কথা বলবি না তুই তো আমারটা বলবি না। তখন একটা কিছু বললো, ও আবির ছিল, আবিরের ডায়লগে একটা রিয়াকশন একটা কোন ছবি থেকে বললো, কিন্তু সে ডায়লগ বলতে পারো না, আমিও বলতে পারো না, তুইও বলতে পারো। একটা ডায়লগ নিশ্চয়ই ওর পপুলার আছে, এটা একটু বলেছে, ওর নোন নয় আর কি। কিন্তু ওর ফ্যান্স তো আছে, কাজে তারা কিছু হাততালি দিল অল্প। এইবার আমি যখন ডায়লগটা আমার ডায়লগটা বলছি, আমি ওদের মজা দেখালাম ডায়লগটার কি ইনফ্লুয়েন্স। আমি ডায়লগটা উল্টো বলছিলাম, বাস মা হারালে মা পাওয়া যায় না, কিন্তু বউ হারালে বউ পাওয়া যায় না। পুরো হাততালিতে ফেটে গেল, মানে ওরা বুঝছে না যে আমি উল্টে সুইচ করে দিয়েছি। জাস্ট তুমি বলছো এই লাইনটা ওটাতেই ওদের এবার আমার চিৎকার করতে আরম্ভ করলো, যিশু হবে না হবে না, কেন হবে না, তুমি উল্টো ডায়লগ বলছো। আমি বলি, তাতে কি এসে গেছে, হাত রেডিয়েশন ফেটে গেল হাতে। আর না আরেকটা হবে না, হচ্ছে হবে না কেন না, তোমার ডায়ালগের সময় ও এ দিয়ে রিভার্ব দিয়েছে, আমাদের দেয়নি। আমি বললাম এটাই হচ্ছে এই ডায়ালগটা স্টার, আমি সুপারস্টার, আমি নই, বোঝা যাচ্ছে। মানে আমি যে এটা একটা বলবো, তোরা বলেছি এটা বলতে বলবো, মানে ইভেন ওকে তো আমি কিছু বললাম না যে মিক্স করছে, ও ওখান থেকে ঢুকে গেল। তাই তো এটা এই ডায়ালগটার ইনফ্লুয়েন্স আমার না, সাচ এ গ্রেট ডায়ালগ এটা বলছে। কিন্তু আমি তখন একটা কথা বলেছিলাম যে আমি উল্টো বললাম এই জন্যে, যেটা আমার বন্ধু বলেছিল সেই কারণে বললো। ও এসে বললো তো ডায়ালগটা পুরো বোগাস, কোনো মানে হয় না। তাহলে কেন, কি বলছি, এত পপুলার লোকে জানা, না না আসল এটা ঠিক উল্টো। কি উল্টো? আমার মা যখন মারা গেল না, খুব কাঁদছিলাম আমি, পাড়ার প্রত্যেকটা মাসি কাকিমা সবাই এলেন, সেগুলো এত কেঁদো না, মা তো পড়ছিল কালকারও থাকে না, তো মা তো যাবেই। আমি তাও কান্না থামাতে পারছি না, তখন বললো এরকম করো না, মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বলতে আমরা এতজন মা আছি, তোমার আমরা থাকবো। ও হাসছে অন্য কারণে, জানে ডায়লগটা কেন বলে। দাদা শেষ করতে দে। তো আমি তাহলে আমরা আসবো, সে তুমি যখন মা যেরকম রান্না করতেন আমরা সবাই সেরকম বলবে কোন আইটেম আমরা করে দেবো। আরেকজন বললো হয়তো যে তোমার যদি খুব বেশি কষ্ট হয়, একা লাগে খুব, তো তুমি আমার কোলে শুয়েও মাথায় হাত বুলিয়ে দেবো। মানে মা যা যা করতেন আমরা সবাই তোমায় সাপোর্ট করবো, সেরকম করবো, কোনো অসুবিধা নেই, তুমি অভাব ফিল করবে না আমার। তার মানে কি বোঝা গেল, কি বোঝা গেল, মানে মা মারা গেলে আরো অনেক মা, হ্যাঁ পুরো পাড়ার সমস্ত মহিলা আমার মা হয়ে গেলেন, তার মানে মা এত পাওয়া গেল। তারপর বউ বললে তুই জানিস তো আমার সঙ্গে অ্যাফেয়ার ছিল প্রায় 8 বছর, তারপরে বিয়ে করলাম, এত ভালোবাসি ওকে। হঠাৎ এই করোনার সময় মারা গেল, হঠাৎ কোভিডে মারা গেল, মানে আমি ভাবতে পারছি না, আমার জীবন খালি পুরো মা নেই ও নেই, মানে পাগল হয়ে গেছি আমি, কি কান্না কাঁদছি। সবাই এলো, মা কাকিমা মামিয়া সবাই এলো,
সারা পাড়ার একটা বউ এলো না, কেউ এসে বললো না চলে গেছে তো কি হয়েছে, সুমিত্রা চলে গেছে কি হয়েছে, আমরা তো সবাই আছি, ও যা যা করতো তাই যেই করতো। চিন্তা কর, দিস ইজ কল এন্টারটেইনমেন্ট। উল্টে দিয়ে বানিয়ে দিয়ে ওটাকে বানাই হাততালি আনো নাও, এই টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।